ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। আরে কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির সাপোর্ট আছে বলে দিনকে অপমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি ধর্মের অপমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। রব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সুর ফুঁকতে বলবেন, বাঁশি বাজাতে বলবেন, সিঙ্গা লাগাতে যখন বলবেন, তো প্রথমে ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ আসমান এবং জমিনকে, আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে সবাই বেহুশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কেউ আর থাকবে না। ইল্লা মান শাআল্লাহ, কিন্তু আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া। তার মানে আমরা বুঝতে পারলাম ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া হবে। পৃথিবীটা ধ্বংস কেমন হবে, কেমন ভাবে আল্লাহ তাআলা আবার করে দেবেন। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفرأ كقرصة النقي ليس فيها علم لأحد। বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন এই জমিনটাকে কেমন করে দেওয়া হবে, যেই দিনকে কোনো কিছুই থাকবে না, কোনো আর বলে কিছুই থাকবে না।
পাহাড় পর্বত নদ নদী খাল বিল গাছপালা অট্টালিকা বিল্ডিং বাম দালান কোঠা এগুলো কিছুই থাকবে না। সম্পূর্ণ কি করা হবে? আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত একটা সমতল ভূমিতে পরিণত করে দেবেন। সমান সমতল ভূমি করে দেওয়া হবে। এটা কোনো নিচু উঁচু বলে কোনো জায়গা থাকবে না। কাকুর সতিন নাকি, এবং খোলা রুটির মতন সাদা আটা রুটির মতন বানিয়ে দেওয়া হবে। এমন ভাবে বানানো হবে যেমন মা বোনেরা রুটি যখন সেকে, রুটি যখন পাকায় তখন খোলাতে যেমন রেখে দেয়, খোলাটা যেমন তলা চিকন হয়ে যায় একেবারে প্লেন হয়ে থাকে, সেই রকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে সমতল করে দেবেন। কোনো নিচু উঁচু নিচু বলে কোনো আর কোন জায়গা কোন গর্ত থাকবে না। কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ, এবং কেউ কারো কোনো পরিচিতি থাকবে না। সমতল হয়ে গেল, কিছু নাই, সব মরে শেষ, সব একাকার, কিচ্ছু নাই। দিয়ে আল্লাহ আবার, আমি বিস্তারিত বলছি না, মানে আমার মূল টার্গেট সেটা বলছি। এবার আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার সুর ফুঁকতে বলবেন কি? ওয়াসুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তখন আল্লাহ আরেকটা সুর ফুঁকতে বলবেন ইসরাফিলকে। যখন দ্বিতীয়বার আরেকটা সুর ফুঁকা হবে তখন মানুষ উঠতে থাকবে, কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেদিনকে একটা অনুপস্থিত হবে না, কেউ আপনার কিনা বেহাজিরি হবে না, সেদিনকে সবাইকে হাজিরি দিতে হবে। আজকের জলসায় হ্যান্ডবিল পোস্টার হয়েছে, প্রচার প্রসার হয়েছে, হ্যান্ডবিলের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, এলান করে দেওয়া হয়েছে। এত কিছু আয়োজন করার পরেও আপনার গ্রাম থেকে এত 100তে 100 মানুষ এখন পর্যন্ত কিন্তু উপস্থিত হয় না। কেউ এসেছে প্যান্ডেলের তলায়, কেউ আছে খাবারে আপনার কিনা খাবারের কাছে খাবার খেতে বসেছে, কেউ আবার আছে মেলার ময়দানে, তার মানে প্যান্ডেলের তলায় 100তে 100 হাজির হয় নাই। কিন্তু আমার আল্লাহ সেদিনকে 100তে 100 পায়ে পায়ে যত কিছু আছে সবাইকে আল্লাহ সেদিন হাজির করবে। কবর থেকে মানুষ উঠবে, এবার উঠা শুরু করবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে যখন মানুষ উঠবে বিশ্বনবী বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, তিনি কি বলছেন? হুসারুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে উফাতান উরাতান গুরলা, মানুষকে 3 ভাবে করা হবে, শরীরের দিকে 3টা দিক হয়ে যাবে। কেমন হবে? উফাতান উরাতান গুরলা, মানুষকে আপনার কিনা খালি পায়ে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন, আবার শুনেন খালি পায়ে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন, তার মানে আপনার পায়ে কোনো জুতা থাকবে না, পরনে আপনার কোনো কাপড় থাকবে না। শুধু তাই নয়, আপনি খাতনাবিহীন, যেমন একটা মাসুম শিশু মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে তখন যেন পুরো নাঙ্গা খাতনাবিহীন যেমন আসে, ওই রকমই আল্লাহ মানুষকে কবর থেকে নাঙ্গা অবস্থায় উঠানো হবে, কোনো যেন আর শরীরে আর কোনো কাপড় থাকবে না। যখনই এই কথা বললাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেল, অবাক হয়ে গেলেন। বিশ্বনবীকে বললেন, দয়ার নবী গো, আর রিজাউ ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, সেদিন কোন নর নারী পুরুষ যে উলঙ্গ অবস্থায় থাকবে তাহলে এক অপর দিকে তাকাতে লাগবে, ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, তাহলে তো মানুষ এক অপরকে দেখে ফেলবে। বিশ্বনবী এই প্রশ্নটা মা আয়েশা বিশ্বনবীকে করছেন।
তার মানে তিনি কত ইমানদারি মহিলা ছিলেন। তিনি বিশ্বনবীকে বলছেন, ও দয়ার নবী গো, তাহলে তো কিয়ামতের ময়দানে তাহলে নর নারী যে উলঙ্গ অবস্থায় থাকবে, পরনে কাপড় থাকবে না, তাহলে এক অপরকে তো তারা তাকাতে থাকবে, তাহলে আমার নিজের ইজ্জত তারা তো দেখে ফেলবে। যখন এই কথা বলা, বিশ্বনবী বললেন, ইয়া আয়েশাতুল আমরু আসাদু মিন আইয়ানদুরা বাদুহুম ইলা বাদ। বিশ্বনবী বলছেন, আয়েশা, সেদিন এমন একটা বিভীষিকাময় আসবে, এমন একটা পরিস্থিতি হয়ে আসবে, সেদিনকে কেউ কারো দিকে তাকাবার কোনো সাহস রাখবে না, বরং তারা নিজেরা আফসোস করবে, নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে, কেউ কারো দিকে কোনো নজর দিবে না। আজীব প্রশ্ন, প্রশ্নটা আপনারও হতে পারে, ছেলে মেয়ে উলঙ্গ যদি করে দেয় আল্লাহ, দেখবে না এটা কথা হলো? দেখবে না। একটা উদাহরণ দিলে চট করে বুঝে নেবেন। আপনি স্বামী স্ত্রী নতুন বিবাহ করেছেন, বিবাহ করলেন, স্ত্রী বলছে, হ্যাঁ গো চলো না একটু কোথাও ঘুরে আসি গা। কোথায় যাবি? আচ্ছা চলো না একবার হাজারদুয়ারি দেখে আসবো। দেখার খুব দেখিনি, ইচ্ছা ছিল যে যেদিন বিয়ে করব স্বামীকে নিয়ে যাব হাজারদুয়ারি, মুর্শিদাবাদ যাব, হাজারদুয়ারি দেখে আসবো, খুব ইচ্ছা। স্বামী বলছে, ঠিক আছে চলো। কি করব? পয়সাওয়ালা মানুষ, না ট্রেনে বাসে যাব না, রিজার্ভ গাড়ি করে নিলাম, স্করপিও গাড়ি করে নিলাম। স্বামী স্ত্রী দুইজনে বেরিয়ে পড়েছে হাজারদুয়ারি দর্শন করার জন্য। দেখবে এই জন্য, অনুভব করবে এই জন্য বেরিয়ে গেছেন। এখান থেকে উঠে গেল 0 মাইল, 0 মাইল উঠে গিয়ে চলে গেল আপনার কিনা পূর্ণিয়া মোড়, যেতে যেতে চলে গেল আপনার কিনা ডালখোলা, যেতে 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 রায়গঞ্জ ঢুকেছে, রায়গঞ্জ ঢুকতে ঢুকতে চলে গেছে মালদা। আর যখন মালদা পৌঁছে দেওয়া, এমন সময় স্ত্রী এমন সুন্দর করে যেন সেজেছে, এত রূপ এত সুন্দরী আমার স্ত্রী, এত সুন্দর দেখতে, দ্বিতীয় আমার নজরে আর কোনো নারী নাই। আমি পছন্দ মতন আমি এই মেয়েটাকে বিয়ে করেছি বিবি হিসাবে। এখন আমার স্ত্রী সুন্দর করে সেজে আছে, আর রঙ্গরসের গল্প, কত মধুর গল্প স্বামী স্ত্রীর মধ্যে যেন হচ্ছে নতুন বিবি, স্বামীকে যেন ভালো লাগছে। এই গল্প করতে 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 কাপড় কারো ঠিক নাই, স্বামী স্ত্রী একটু রস কষ্ট করতে পারে, মনে আনন্দ উল্লাস তো দুজনেই আছে, তারা করতে পারে। এমন সময় ড্রাইভার গাড়ি চালাচ্ছে, চালাতে চালাতে ড্রাইভার এবার বলছে, শোনো তোমরা স্বামী স্ত্রী ফষ্টি নষ্টি লাগিয়েছো, মধুর গল্প লাগিয়েছো, ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে গেছে। বুঝে কি হলো? ড্রাইভার বলছে, এত দূর চলে আসলাম, কিন্তু গাড়ি চালাতে চালাতে ব্রেকটা যেন আর ধরে না, গাড়ি 180-তে চলছে, কি করা যায়? 120-তে গাড়ি চলছে, কি করা যায়? এবার তো মন খারাপ, কিন্তু বিবি যতই সুন্দরী হোক না কেন, বিবি বলছে, বাদ দাও ড্রাইভারের কথা, বাদ দাও, যা হবে হোক গা। আচ্ছা আপনার মন মানবে? আপনার মন মানবে? বিবি বলছে স্বামীকে, ও আমার স্বামী, বাদ দাও ড্রাইভারের কথা, বাদ দাও, গাড়ি যেদিকে যাবে সেদিকে যাগা। এখন আপনি কি করবেন? হুড়া মারবেন, তোর কিছু কইতে দিয়া শুনিস না, গাড়ি ফেল, ব্রেক নাই। যদি ব্রেক না থাকে তাহলে এখন অবস্থা কি হবে? 120-তে গাড়ি চলছে রে, কোনদের টাম্পারে ঢুকবে না, কোন লরিতে ঢুকবে না, নদীতে খাল বিলে যেয়ে পড়বে, একটু কিছু তাওয়া থাকবে না। বিবি ওই সময় যতই তার সুন্দর পরিপাটি দেখাক, নিজেকে যত সৌন্দর্য বহি প্রকাশ করুক না কেন, ওই সময় স্বামী আর লিবে না, না না জান খাতরার জায়গা চলে এসেছে, ফুটে যাব, বাজবো না। এই জন্য আর বিবির দিকে যেন আর তাকাবে না, নিজেকে বাঁচার জন্য কেমন করে গাড়িটাকে কন্ট্রোল করা যায়। ঠিক তেমনি ভাবে বিচারের ময়দানে, হাসরের ময়দানে যখন আল্লাহ মানুষকে উলঙ্গ অবস্থায় তুলবেন, ওই সময় কেউ কারো দিকে তাকাবার কোনো সাহস রাখবে না, কারণ সে এমন একটা সময় এসে পড়েছে, এখন বিশাল মানে খুব ভয়ঙ্কর একটা মাঠ ময়দানে পরিণত হয়েছে। কি হবে? কবর থেকে যখন মানুষ উঠছে, চারদিকে দেখছে কোন গাছপালা, পশু পাখি, কোন নদ নদী, খাল বিল, পাহাড় কিছুই নাই, খালি পায়ে দাঁড়িয়ে আছে। কি অবস্থা হবে? এমন সময়
সূর্যকে মাথার উপরে নিয়ে আসা হবে, যে সূর্যটা বিজ্ঞানীরা বলছেন 9,30,00,000 মাইল থেকে সূর্যের তাপ আপনা গ্রহণ করে। কিন্তু বিশ্বনবী বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতে, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতে, এই সূর্যটাকে নিকটবর্তী করে দেওয়া হবে, মাথার উপরে করে দেওয়া হবে। যখন মাথার উপরে করে দেওয়া হবে, মাথা ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, সেদিন মানুষ ঘামতে থাকবে, সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে। আহারে, সূর্য মাথার উপরে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবী থেকে সূর্য কতটা উপরে আছে, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো দেয়। আর সূর্যের তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এতটা তাপমাত্রা দুনিয়াতে আপনি কত তাপমাত্রা নেন? 40 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস, খুব জোর যদি আপনি 47-48 ডিগ্রি সেলসিয়াস, এতটা তাপমাত্রা আপনি ভোগ করেন নেন, তবু আপনার সহ্য হয় না। জমিনটা হয়ে যাবে তামার, জমিনটাকে তামার করে দেওয়া হবে, জমিনটা তামার হবে, পায়ে কোনো জুতা থাকবে না। দুনিয়াতে আপনাকে গরম লাগলে, আপনার মাথা থেকে ঘাম ঝরলে গামছাটাকে নিয়ে একটু মুছন দেন, লাইন না থাকলে একটু পাখাটাকে ঘোরান, যদি একে না পাওয়া যায় আম গাছের তলে গিয়ে একটু আরাম নেন, আপনার কিনার দেওয়ালের ধারে গিয়ে আরাম নেন। দিনে থাকা যায় না, প্রখর রোদে ছটপট যেন শুরু হয়ে যায়, সেদিনকে কোনো ছায়া থাকবে না যে আপনি লুকাবেন, আপনি ওখান থেকে পরিত্রাণ পাবেন। বিশ্বনবী বলছেন সেদিনকে যখন মাথার উপরে সূর্য চলে আসবে, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, সৃষ্টিকুলের কাছাকাছি সূর্যকে নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। বিষ্ণু বলছেন 1 মাইল উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে, শলাকার 1 মাইল, কেউ বলেছেন শলাকার সুরমাদানির মতন কাছাকাছি নিয়ে আসা হবে। এক কথায় নিকটবর্তী মাথার উপরে সেদিনকে সূর্যটাকে কাছাকাছি করে দেওয়া হবে। বিশ্বনবী বলছেন এতটা কাছাকাছি সূর্যকে নিয়ে আসা হবে, সেদিনকে মানুষ আমল অনুযায়ী যেন ঘামতে থাকবে। তারা যেমন ঘামবে, যেমন আমল করবে, আমল অনুযায়ী, খারাপ আমল অনুযায়ী ঘামতে থাকবে। এমনকি কেউ ঘামবে ফামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি। বিষ্ণু বলছেন মানুষ যখন ঘামবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, ইলা উকবাইহি, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হয়ে যাবে কান বরাবর। বিষ্ণু বলছেন মনে হচ্ছে লাগামের মতন হয়ে যাবে। আচ্ছা মানুষ বলেন তো, যখন মানুষ ঘেমে যায় আর যেন সহ্য হয় না, বারবার খালি এরকম মুছা ফেলা লাগে, ঘামটা এমন ভাবে বিস্তার লাভ করবে 70 হাত পর্যন্ত গজিয়ে যাবে। এমনকি ঘামতে 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 মানুষ আপনার লাগামে পরিণত হয়ে যাবে, নাক বরাবর সম্পূর্ণ যেন ডুবে যাবে। ঘামটা এত ভয়াবহ ঘাম হবে, তার এই পরিস্থিতিটা কত কঠিন, এতটা কঠিন হয়ে যাবে বাঁচাবার কোনো রাস্তা থাকবে না। নাই, আপনি কি করে বাঁচবেন? দুনিয়াতে আপনার তাপমাত্রা সহ্য না হলে আপনি এসি ফিট করেন, আপনার পয়সা আছে আপনি এসি লাগান, দিয়ে আপনি আর ঘর থেকে বের হচ্ছেন না কেন? প্রখর তাপমাত্রা, এতটা রোদের তাপমাত্রা সহ্য করা যায় না, এই জন্য আপনি এসি লাগাচ্ছেন। কিন্তু বিচারের ময়দানে, মহাপ্রলয়ের দিনে, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে যেদিনকে কোনো এসি হবে না, কোনো কিছুই কাজ হবে না, কোনো কিছুই আপনি কাজ করতে পারবেন না। তবে রাস্তা একটাই খোলা আছে,
যারা কিনা জান্নাতি হবে, যারা 7 শ্রেণীর মধ্যে চলে যাবে, 7 শ্রেণীর মধ্যে যারা ডুবে থামলে যারা তাদের থাকবে 7 শ্রেণীর লোক সেদিনকে আরশের নিচে ছায়া পাবে। বাকি আর আদার্স কাউকে আরশের ছায়া দেওয়া হবে না। তাহলে এবার বলি 7 শ্রেণীর আরশ, 7 শ্রেণীর আরশের নিচে ছায়া পাবে। সময় খুব কম, আমি আপনাদের তাড়াতাড়ি করে বলে দিই। নাম্বার 1, বিশ্বনবী বলছেন সাবাতুন যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। কিয়ামতের ময়দানে আরশের ছায়া, আল্লাহর আরশের ছায়া, আর দ্বিতীয় কোন আরশের ছায়া থাকবে না। কারা পাবে? কারা পাবে? আল ইমামুল আদিল, যারা ন্যায় পরায়ণ নেতা হবে, যারা ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা করবে, তারাই আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার কাকে ধরা হলো? নেতাকে, ন্যায় পরায়ণ শাসক যে সুবিচার করবে তাকে 1 নম্বরে ধরা হলো। 1 নম্বর কে? ওটা যে নিজে ভালো করে বিচার ফয়সালা করবে। বিশ্বনবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিচারকরা তোমরা শোনো, যারা তোমরা বিচার ফয়সালা করবে, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, ইন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমরা বিচার ফয়সালা করবে, ওয়া ইযা কুলতু, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তুমি বিচারক হবে, যখন তুমি কাজী হবে, যখন তুমি মানুষের বিচার ফয়সালা করবে, তখন তুমি ন্যায় ইনসাফের সঙ্গে বিচার কার্যকর করবে, বিচার ফয়সালা করবে, নাইলে তোমার জন্য খতরা আছে। এই জন্য আল্লাহ বিষ্ণু বলছেন আরশের নিচে প্রথম শ্রেণী যেটা থাকবে তার নাম 1 নম্বরে পরায়ণ শাসক। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহকে আল্লাহর জন্য ভালোবাসো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। তাহলে নাম্বার 1 বিশ্বনবী বললেন নেই পরায়ণ নেতা। সমাজে আজকে নেই পরায়ণ নেতা কিন্তু পাওয়া যায় না। নেই পরায়ণ নেতা খুব দামি মানুষ হয়, ভালো লোকেরা যাদের হাতে টাকা পয়সা থাকে, সম্মানের লিস্টে যাদের নাম আছে, তারা এই ন্যায় পরায়ণের দায়িত্বটা পায়। তবে শুনেলেন যারা দায়িত্বে আছেন ন্যায় পরায়ণতার সাথে যারা বিচার করছেন বা করবেন, ভালো করে কান করে শুনেলেন কত খাতরার মধ্যে যে আপনি আছেন। যদি কোনো টাকাওয়ালা হেলিকপ্টার হয়, যদি আপনার এলাকায় হেলিকপ্টার যদি কারো থাকে, তাহলে 1 নম্বর দামিওয়ালা মানুষ, 1 নম্বর সে খাঁটি আপনার কিনা পয়সাওয়ালা,
ওর মতন দ্বিতীয় পয়সাওয়ালা কিন্তু আর নাই। তবে শুনেলেন একটা বড় লোকের হেলিকপ্টার নিজস্ব আছে, থাকতে পারে, আর একটা লোক গ্রামের সাইকেল চালাও, সামান্য একটা সাইকেল চালায়। কিন্তু বলেন তো, যদি কোনো সাইকেলওয়ালা চালাতে গিয়ে যদি পড়ে যায়, যতটা ক্ষতি না হবে যদি আপনার পাইলট গাড়ি প্লেন চালাতে গিয়ে, হেলিকপ্টার চালাতে গিয়ে যদি কোনো জায়গায় উপরে অ্যাক্সিডেন্ট মেরে যায়, আচ্ছা বলেন থাকবে না মরবে? মরবে। একটা হেলিকপ্টার চালায়, ও দামি হেলিকপ্টার নিয়েছে, কিন্তু ভয়াবহতে আছে। যদি একটু 19-20 হয়ে যায়, পড়ে যায়, তাহলে আর ইন্না লিল্লাহ করে দিতে হবে। আর যদি একটা লোক সাইকেল, গরিব মানুষ সাইকেল চালায়, পড়লেও আর বাঁচার চান্স আছে, বেঁচে যাবে। কিন্তু যারা নেই পড়েন শাসক, যারা দেশের বিচারক, তাদেরকে বলি আপনি হেলিকপ্টারের মতন হয়ে আছেন, আপনাকে বিচার করতে হবে ইনসাফের সঙ্গে, যদি না করেন ফুটে যাবে। আমাদের সমাজে বিচার যে কার্যকর গুলো হয় ইনসাফের সঙ্গে হয়। গরিবরা বিচার পায় না, বরঞ্চ পয়সাওয়ালা যার টাকা আছে তার দিকে ঝুঁকি দিয়ে দেয়। আর যে অসহায়, যে গরিব, যে মজলুম, তার বিচার ঠিক মতন হয় না, সে ঠিক মতন সঠিক বিচার পায় না। বিশ্বনবী যখন তিনি মক্কায় বিজয় লাভ করলেন, মক্কাকে দখল করে নিলেন, এমন সময় কিছুদিন পর কুরাইশ বংশ থেকে একজন মহিলা যেন ধরা পড়েছে। কেন? চুরি করতে গিয়ে যেন ধরা পড়েছে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, দামি একটা মেয়ে। তার মানে বুঝলেন, কুরাইশ বংশ মানে একটা দামি একটা বংশ। ওই বংশের একজন মহিলা যার নাম ফাতেমা, নবী বেটির নামে নাম ফাতেমা। এমন সময় কি করবে? যে পয়সাওয়ালা আছে সে বলছে মান সম্মান কিছু থাকবে না রে, উচ্চ বংশের মেয়ে, কি করা যায়? এটাকে কোন রকম ফাইসালা করা যায় না কিনা, এখানে কোনো সমাধান আছে কিনা? যা ইসলামের শরিয়া বলছে, যদি কোনো চোর ধরা পড়ে যায়, তাহলে তার ডান হাত খানটাকে কেটে দাও, তার শাস্তি ডান হাত কেটে দেওয়া। বিশ্বনবীর কাছে যেন খবর চলে গেল, ওই কুরাইশ বংশের আপনার বংশের মেয়ে যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে, প্রমাণ সাক্ষী সব যেন মজুদ আছে, এখন তার হাতকে কেটে না হবে। সবাই জানেন যে ফাতেমার হাতকে কেটে না হবে, কিন্তু হাত যেন না কাটা যায়, অন্য ব্যবস্থা যেন করা যায়। এই জন্য বিশ্বনবীর কাছে কি করা যায়, কেমন করে পারা যায়। এবার কেউ আর পারছে না আগে বাড়তে, তো কাকে বলছে? তো উসামা বিন জায়েদকে। কারণ উসামা বিন জায়েদ জায়েদের একদম পালক পুত্র হিসাবে ছিলেন। সেই জায়েদের সন্তান উসামা। উসামাকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন, নাতির মতন যেন ভালোবাসতেন। আজকে দেখবেন পোতা হলে, নাতি হলে, দাদা নানার বুকটা এমন আনন্দে ভরে যায়। পিঠে নাই, কোলে নাই, চায়ের দোকান আপনার কিনার, কুরকুরির দোকান নিয়ে যায়, মিষ্টান্ন ভান্ডার দোকান নিয়ে যায়, কতটা ভালোবাসে। ঠিক তেমনি ভাবে বিশ্বনবীকে উসামাকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। সবাই বলল, জায়গা কেউ না পায়, যদি উসামার মাধ্যমে বলা হয়, তাহলে হয়তো বিশ্বনবী একটু তার বিচারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবেন। এবার উসামাকে বলা হলো। উসামা এবার বিশ্বনবীর কাছে গিয়ে বলছে, না আমার, আপনাকে আমি বলছি, আমাদের বংশের ফাতেমা যে ধরা পড়েছে, আর হাতটাকে যদি না কাটতেন, অন্য কিছু দিয়ে সমাধান যদি করে দেওয়া হয়, তাহলে না কতই না ভালো হতো। যেমনই এই কথা বললাম, বিশ্বনবী চোখ যেন লাল পণ্যের হয়ে গেছেন। হে উসামা, তুমি কোত্থেকে সাহস পেলে বলো কোরআনের বিরুদ্ধে তুমি আঙুল তুলবে? কোরআন যেটা বলেছে ওটাই ফাইসালা, কারো কথা যেন শোনা হবে না। শুধু শুনেলা উসামা, লাউকানা বিনতে ফাতিমা, যদি তার পরিবর্তে যদি আমার নিজের মেয়ে ফাতেমা হতো, তবু আমি তার হাতকে কেটে দিতাম, কিন্তু না না, তাকে ছাড় দেওয়া হবে না। তার মানে বিশ্বনবী যে বিচারটা কার্যকর করছে, যত উচ্চ বংশের মেয়ে হোক না কেন, পয়সাওয়ালা যতই হোক না কেন, যত বড় মাস্তানের বেটা হোক না কেন, যত বড় মন্ত্রীর বেটা হোক না কেন, কোরআন আইন বলছে হাত চুরিওয়ালা চুরি ধরা পড়লে, প্রমাণ সাবুত হলে তার হাতটাকে কেটে নিতে হবে। এ হচ্ছে নেতা। আর আমার ঘে নেতা খালি গোপনে ঘুষ মেরে দাও, ও টাকা নিয়ে নিলে যা খালাস হবে না। এই জন্য জেলে বেশিরভাগ আপনি দেখবেন যারা মানে
নির্যাতিত মজলুম তারা বিচার পায় না, তারা জেলে পচে পচে মরছে। আর সব মাস্তান দাগাবাজি এই বদমাশ শয়তান দুনিয়াতে আওয়ারা জিন্দেগি করছে। আসলে ওই রকম নেতা আমাদের আছে? আমাদের দিকের নেতা জানেন, আমাদের দিকের নেতা পায়খানা শুদ্ধই খায়, আপনারা জানেন না হয়তো। আমাকে মুর্শিদাবাদের নেতা পায়খানা পর্যন্ত খায়, বুঝতে পেরেছেন কথাটা? এখন বলছে পায়খানা খায়, এটা কেমন কথা? পায়খানাও খাইবে? হ্যাঁ পায়খানা খায়। আমাদের মুর্শিদাবাদের নেতা পায়খানা খায়, আপনি বুঝেননি? তাহলে বুঝিয়ে বলি, পায়খানা খাওয়ার মানে হচ্ছে এই যে প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে পায়খানা দেয়, পায়খানার ঘর একটা করে পায়খানার ঘর দিবে। তো ঘরটা যে দিবে তো ঘরটাও গরিব পাই না, ওই মেম্বার প্রধানের পায়খানা খেয়ে পায়খানার ঘরই উধাও, ও করবে কোথায়? পুরোটাই কে খেয়ে নিছে এমন নেতা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এমন নেতা ছিলেন, তারা এমন নেতা ছিলেন। আমি একটা হাদিস পড়লাম তো অবাক হয়ে গেলাম। কি বাহির থেকে মাল এসছে, মাল তো মাল যখন এসছে তো আতর এসছে, আতর তো আতর গুলো যখন এসেছে তো এখন ভাগ করবে, সিসি এক সিসি আর এক সিসিতে ঢেলে ঢেলে দিবে যে সবাইকে দিব। তো উমর বলছেন, কে আছো কে আছো বলো, আমি বাইরে থেকে এই মালগুলা পেয়েছি, আতর গুলো পেয়েছি, কেউ কে আছো সমান করে আতর গুলোকে ঢেলে দিবে, যাতে 19-20 না হয়ে যায়, কম বেশি না হয়ে যায়। কে আছো বলো? এমন সময় আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি চট করে এসে বলছেন, আমিরুল মুমিনিন আপনি কাকে ডাকছেন? আমাকে দেন, আমি সুন্দর করে আপনার শিশির আতর গুলোকে ভাগ করে দেব, আলাদা আলাদা করে দেব। এমন সময় আমিরুল মুমিনিন বলছেন, বিবি রে খবরদার এই কথা দ্বিতীয়বার বলো না, আমি তোমাকে দিব না। এই জন্য আমি তোমাকে দিব না কারণ তুমি যখন আতর গুলোকে ঢালবে আর এক শিশির মধ্যে দিয়ে দেবে, এমন সময় তোমার হাতে লেগে যাবে, আর হাতে যখন লাগবে তোমার শরীরে তখন লেগে যাবে, তখন ওই জিনিসটা সুবিচার হবে না। সেদিনকে আমাকে আল্লাহকে জবাবদিহি করতে হবে, তখন আল্লাহ আমাকে পাকড়াও করবে। সেদিনকে আমি আল্লাহকে কি জবাব দেব? বন্ধুরে আমার, সামান্য সামান্য আতর ভাগ করার জন্য ভয়ে যেন করতে পারছেন না, কারণ এটা জনগণের প্রাপ্য, জনগণের জিনিস, তাই তিনি আর যেন সমান ভাগে নিজের হাতে করতে পারছেন না। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সম্মান দিয়েছেন, সেই আপনার সম্মান দিয়েছেন বিচারকদেরকে। তো বিষ্ণু বলছেন, আরশের নিচে যে ছায়া প্রথমাংশে পাবে তার নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, ভালো নেতা। 10টা বসতে আছে জি, একটা হলো 7টা পারবো না কেন, আমাকে ওইদিকে দেখতে হবে। এক হলো নাম্বার 2, ওয়াসাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। ইবাদতের যৌবন, ইবাদত কখন মানুষ বেশি তৃপ্তি পায় ভালো করে? সেদিন যান মানুষ যখন যুবকে ভরপুর হয়ে যায়, যৌবন বয়সটা এত দামি, এত দামি। বিষ্ণু বলছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস, 5টি গনিমত আসার আগে তোমরা 5টা জিনিসের মূল্যায়ন করো। সাবাবাকা ক্বাবলা হারাম, 1 নাম্বার বলছেন সাবাবাকা ক্বাবলা হারামে, যখন তুমি তোমার যৌবন বয়সকে যখন তুমি ফিরে পাবে, যখন তুমি যুবকে পদার্পণ করবে, যুবককে পেয়েছো এটাকে তুমি মূল্যায়ন করো, বার্ধক্য আসার পূর্বে মূল্যায়ন করো। যৌবন বয়স তুমি পেয়েছো, এই যৌবন বয়সটা খুব দামি জিনিস, কারণ যখন তুমি ফুরিয়ে যাবে আর যুবকে তুমি পদার্পণ করতে পাবে না, যুব অবস্থা তুমি আর ফিরে পাবে না। তাহলে 2 নাম্বার, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, আজকে আমাদের বর্তমান যুবকরা আরশের নিচে ছায়া পাবে কিনা ভাবুন। আরশের নিচে ছায়া পাবে একবার কি আপনারই বলে 100% কি আপনি বলতে
পারবেন? যুবক তুমি হাত দিয়ে বলো, তোমার বুকে হাত দাও আর বলো আমি সেই যুবক, আরশের নিচে ছায়া পাবো। তোমার যৌবন, তোমার বয়স 20, তোমার 22, তোমার 26, তুমি কেমন করে অতিবাহিত করেছ? এখনই তো তোমাকে দেখছি তুমি মোবাইলের গ্রাসে পড়ে আছো, অ্যান্ড্রয়েড মোবাইল পেয়েছো, খেলা দেওয়া পেলা দেওয়া মোবাইল পেয়েছো, তোমার স্কিনের গুণা প্রতিদিন হতে আছে। যুবক বলো তুমি আরশের নিচে ছায়া পাবে কিনা? তুমি তোমার যৌবনটাকে কিভাবে কাটিয়েছো? আজকে মসজিদগুলো বিরান পড়ে আছে, আপনি মসজিদের উন্নতি কল্পে জালসা করছেন, করুন, আমি সাপোর্টার, আমি আপনার সাথে রয়েছি। তবে মসজিদ করে মুসাল্লি যে হয় না, এর জন্য দায়ী কে হবে? এর জন্য আপনি গুনাহগার হবেন না? মসজিদে মুসাল্লি নাই, আর যদি আছে তো ওই বুড়া কয়টা আছে? বুড়াগুলো কটাতে? যুবক ফজরে একবার সে আরামসে ডাকছে, কেন? রাত 12টায় 1টা 2 জেগে নিয়েছে, যে একদিকে ওর টাইম পাস হয়ে গেছে। টাইম পাস হয়নি, ও রাত 12টার পরে, রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। ওরে রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। আরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। ওরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। সারাটা দিন সারাটা দিন চিন্তায় থাকে, রাত্রি কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। যুবক যুবতী তখন মনের কথা কয়। মোবাইল হাতে পেয়ে যুবক আজকে তো ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ক্যান্সারের চাইতে বড় মারাত্মক যুবককে যেখানে পাওয়ার কথা ছিল মসজিদে, এখন ওই যুবককে হাটে বাজারে সর্বসাক জায়গায় দেখা যায়। আজকে যেমন এই যুবকগুলো মেলাতে ঘুরে বেড়ায়, ওই যুবককে আজকে থাকার কথা ছিল প্যান্ডেলের তলাতে, যেন মাঠটা পরিপূর্ণ যুবকে হয়ে যাবে। কিন্তু আজকে মুসলমান আমার যুবক ভাইদেরকে বলি, বলেন তো বুকে হাত দিয়ে আপনি আরশের নিচে ছায়া পাবেন কিনা? বরঞ্চ আপনার দিনটা চলে গেছে অশ্লীলতার মধ্যে চলে গেছে, আপনার বাঁচার যেন কোনো পথ নাই। আপনি এমন হাবুডুবু খেয়েছেন, একটা সামান্য মেয়ের প্রেম প্রীতিতে পড়ে, সামান্য একটা খারাপ মেয়ের পাল্লায় পড়ে তুমি যুবক তোমার যৌবনটাকে পুরো নষ্ট করে দিয়েছ। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে 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 ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। 10টা 12টা 1টা যুবককে দেখেন রাত জেগে আছে, মোবাইলে টিপ টিপ করে আলা জ্বলছে। চোর বলছে আর বাড়িতে ঢুকতে পাবো না বে, খালি সারা রাত মোবাইল খালি টিপতে আসে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে
লাগে না। তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। কথা একটাও ভুল বলে নাই। যুবক, আজকে তুমি রসাতলে চলে গেছো, আল্লাহর দিন থেকে তুমি বিমুখ হয়ে গেছো, তোমার গুনাহ শুধু নারীর পেছনে ছুটছে। স্কুলগুলো যান, কলেজগুলো যান, আপনি টাউন বাজারগুলো দেখেন, বাজার মার্কেটগুলো দেখেন, এমন পরিস্থিতি হয়ে গেছে। আহারে, যে পুরুষ তুমি যুবক, তোমাকে দেখে এত সৌন্দর্য লাগে, আজকে সেই যুবক হিজড়া সেজেছে, নারীর পিছনে যেন সে ঘুরছে, কার মেয়ে কার কোনটা এগুলো দেখার করছে। তার মানে তোমার যৌবন 20 থেকে 18 থেকে নিয়ে তুমি 30-35 বছর, এক টানা 15 বছর তোমার বয়সটাকে তুমি জেনাতে, অশ্লীলতাতে তুমি অতিবাহিত করে দিয়েছ। যুবক, তুমি বলো, তুমি আরশের নিচে ছায়া পাবে কিনা? জি, আরশের নিচে ছায়া পাবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার, যার অন্তরটা মসজিদের সাথে সব সময় সম্পৃক্ত হয়ে থাকে। 3 নাম্বার, যুবক, তোমার অন্তরটা কোথায় সম্পৃক্ত থাকে বলো দেখি? তোমার অন্তরটা, তোমার দিলটা সব সময় কোন দিকে ঝুঁকি মারে, মসজিদে না নারীর দিকে? একবার বলো তো দেখি। আফসোস লাগে, তুমি আজকে রসাতলে চলে গেছো, তাহলে তুমি কি করে আশা করো যে আমি আরশের নিচে ছায়া পাবো? জি, 60টা কথা বলতে গেলে অনেক সময় লাগবে, তবে একটা হাদিস বলে দিই আপনাকে, যে পর্দা বলে একটা কিতাব আছে, যেই কিতাবটা আব্দুল হামিদ আল মাদানি, তার বিস্তারিত একটা মোটা একটা বই, সেই বইয়ে এক মুসা আপনার না উবাইদ বিন উমাইর বলে একজন আলেম, বিজ্ঞ আলেম, সেই আলেমটা একটা নারীর কাছে ধরা পড়ছে। কিভাবে দেখেন, তারা কত আল্লাহওয়ালা ছিল। এখন উবাইদ বিন উমাইর, তিনি একজন বিজ্ঞ আলেম। এই আলেম এত ভালো আলেম যে মক্কা শহরের একটা মেয়ে স্বামীকে বলছে, স্বামী এক কাজ করি, উজাইর, স্বামীর নামটা উজাইর, তাই উজাইরকে বলছে, স্বামী, আচ্ছা আমার চেহারা যে এত সুন্দর, তা তুমি স্বামী বলো তো, আমার চেহারা দিয়ে আমি পরপুরুষকে আকৃষ্ট করতে পারবো না? তো উজাইর বলছে, তুমি পারবে না। কেন? বলছে, তুমি অন্য পুরুষদেরকে পারো, কিন্তু উবাইদ বিন উমাইরকে তুমি পারবে না। কারণ সে এমন একজন বিজ্ঞ আলেম, আল্লাহওয়ালা মানুষ, তাকে তুমি কোনোদিন পারবে না ফাঁদে ফেলতে। বিবি বলছে, স্বামী আপনি আমাকে একবার পারমিশন দিয়ে দেখেন, আমি ওকে ফাঁদে ফেলতে পারি না। কে পারি কেন? আমি দেখি ওকে ফাঁদে ফেলতে পারি কেন, আমি মনে হয় ওই মেয়েটাকে আমি পেরে যাব। কারণ 4 নম্বরে ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এটা 4 নম্বর বন্ধুত্ব হবে। 5 নম্বরে যে আরশের নিচে ছায়া পাবে। বিষ্ণুনবী বলছেন, যেই নারী তলাবাতু ইমরাতুন জাত মানসিবি ওয়া জামাল, 5 নম্বর হচ্ছে যেই সুন্দরী নারী, রমণী নারী, একদম ভালো বংশের একজন মহিলা, যেই মহিলা কিনা কোন পুরুষকে, কোন যুবককে ডাকলো, আর যুবক সঙ্গে সঙ্গে বলে দিল, আমি আর তোমার সঙ্গে এটা করতে পারি না, আমি খারাপ কাজে জড়িত হতে পারি না, ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, এই জন্য আমি তোমার সঙ্গে যেতে পারে না। ঠিক তেমন ঘটনা ঘটেছে। ওই রকম উজাইর বিন উবাইদ বলছে, সামনে এসে দাঁড়ালো, এবার চলে গেছে। উজাইরের বিবি যখন সামনে চলে গেছে, দিয়ে বলছেন, আমি আপনার কাছে ফতোয়া জানতে এসেছি। যখন জানতে এসেছে, শরীরের পোশাকটাকে যেন এলোমেলো করে দিল, খোলামালা করে দিল, মনে হয় ঘাড় মণিমুক্তা সবগুলোকে যেন ওপেন করে দিয়েছে, সৌন্দর্যহীন ভাবে সৌন্দর্য হয়ে সেজেছে। এমন সময় এবার বলছে, ও আলেম শোনো, মাওলানা, আমি তোমার
সামনে কত সুন্দর করে সেজেছি, তুমি কি আমাকে পেতে চাও বলো, আমি তোমার জন্য রাজি আছি, প্রস্তুত আছে, তুমি আমাকে ভোগ করতে চাও কিনা বলো। আমি রেডি হয়ে গেলাম। এবার যখনই বলা, উজাইর বিন উবাইদ বলছেন, ও মহিলা শরব, তুমি কি এমন কথা বললে, আমাকে তোমার শরমগা শরীরকে বিলিয়ে দিতে যাচ্ছ? তবে শুনে লাও, আমি তোমার সঙ্গে করব, কিন্তু তোমাকে আমি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা তুমি যদি দিতে পারো তাহলে ঠিক আছে। কি প্রশ্ন বলেন? তুমি বলছে, প্রথম নম্বর প্রশ্ন, ধরে নাও তোমার মত হবে, মালাকুল মত হাজির হয়ে গেছে, তোমার জানটাকে বের করা হবে। মা বলে, আপনারা ভালো করে শুনেন, আপনাদের জন্য ঘটনাটাকে পেশ করা হচ্ছে। তখন এই উজাইর বিন উবাইদ বলছে, ও মহিলা শোনো, যদি তোমার কাছে মালাকুল মত আসে আর মালাকুল মত তোমার জানটাকে বের করে নেয়, আর আমি বলি, ও মহিলা চলো এবার আমরা মিলনে চাই, বলো তুমি কি এটা পছন্দ করবে কিনা? মহিলা বলছে, না না না, এটা তো আমি পছন্দ করতে পারি না, এটা কখনোই পছন্দ করতে পারি না। নাম্বার 2 প্রশ্ন করছি তোমাকে, শোনাও, তোমাকে কবরে রাখা হলো, মুনকার নকির আসলো, মুনকার নকির এসে তোমাকে সওয়াল করা শুরু করলো, আর ওই সময় আমি চাইলাম চলো আমরা নির্জনে চলে যাই, বলো তুমি এটা চাইবে কিনা? মহিলা বলছে, না এটা আমি কখনো চাইবো না। তাহলে এটাও চাইলে। নাম্বার 3, চলো বিচারের মাঠে যখন তুমি উঠবে, বিচারের মাঠে উঠার সময় আমুলনামার ডানে যাবে না বামে যাবে, আমুলনামার ডানে যাবে না বামে যাবে, বলো তো সেদিন ওই সময় আমি যদি বলি চলো মিলনে চলে যায়, তুমি কি রাজি হবে বলো? তখন ওই মহিলা বলছে, না না, আমি কখনোই রাজি হব না। ফুলসেরাতে হাঁটানো হবে, ফুলসেরাতে প্রচুর পরিমাণ একটা পাতলা একটা রাস্তা, যে পরিমাণ রাস্তা আল্লাহ কেউ চলতে পারবে না, ওই রাস্তাতে যখন তুমি হাঁটবে দুজনে ভুলে যাব, ওই সময় আমরা দুজনে মিলনে চলে যাব, বলো পছন্দ করবে কিনা বলো? নারীটা এক চান্সে বলল, না না না। এই বলে মহিলা যেন আর থাকতে পারলো না, আর উবাইদ বিন উজাইরকে আর যেন সে নিজেকে আকৃষ্ট করতে পারলো না। ওখান থেকে সে পালিয়ে গেল, বাড়ি চলে গেল, আর বলতে গেল, দুনিয়ায় শেষ, কি করছি দুনিয়ায়, কি করছি দুনিয়ায়। পুরো মন আপনার কানা, পুরো মগজটা যেন চেঞ্জ হয়ে গেছে, কমন সেন্স যেটা ভাবনা উল্টা পাল্টা ছিল চেঞ্জ হয়ে গেছে, আর বলছে, না আমি দুনিয়ার মধ্যে ধোকার মধ্যে পড়ে আছি। যারা প্রকৃত পক্ষে আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে, ওর দ্বারা কখনোই সম্ভব নয় যে একটা মেয়ে ওকে প্রপোজ করলো, একটা মেয়ে ওকে নাম্বার দিল, আর ওই নাম্বারটা নেওয়ার পর লুসলুস করছে, কখন নাম্বারটা পাবো, দেখ নাম্বারটা ধর তো দেখি, নাম্বারটা পেলে কাজ হয়ে যাবে, মকা মিলে যাবে, কিন্তু ও জানলো না যে আপনি কোন খাতরাতে চলে গেছে তুমি। জি, খুবই ভয়ঙ্কর অবস্থা। আমরা প্রত্যেকটা বেশিরভাগ যুবক এই ফিতনার মধ্যে গ্রাসের তলে আমরা পৌঁছে গেছি। তা আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমিও যেমন একটা যুবক, আমি আমার যুবক ভাইদেরকে অত্যন্ত ভালোবাসি, সেই যুবক ভাইদেরকে বলবো, ভাই তুমি এই পথ থেকে ফিরে আসো। তুমি যদি আরশের নিচে ছায়া পাও, আরে আল্লাহর আরশের রহমতের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না, তাহলে তুমি সেই সূর্যের মাথার উপর থেকে যদি বাঁচতে চাও, তাহলে আরশ দখল করতে হবে, আর আরশ পেতে হলে তোমাকে 7 শ্রেণীর মধ্যে কোন একটা গুণান্বিত হতে হবে। তার মধ্যে তুমি আজকে নারীর রসাতলে পড়েছো, নারীর ফাঁদে পড়েছো। মা বোন, আপনাকে বলছি, আপনিও যুবক কোন ছেলের ফাঁদে পড়েছো, তাহলে ওখান থেকে তোমাকে ফিরে আসতে হবে, তাহলে আপনি আরশের নিচে ছায়া পাবেন। কিন্তু আজকে আমরা কোথায় চলে গেছি? জি, তাহলে 5টা হয়ে গেল। 6 নাম্বার কি? 6 নাম্বার বিষ্ণু বলছেন, দান যে করে, এবার আমি মেল পয়েন্টে চলে এসেছি, দান যে করে, এই দান করার সময় ডান হাত দান করলো, বাম হাত জানতে পারলো না, তার মানে আল্লাহ রাস্তায় যে এমন ভাবে দান করলো, নিজের শ্রম ব্যয় থেকে দান করলো, তার ইনকাম সোর্স থেকে আল্লাহ রাস্তায় দান করলো, বাম হাতকে টের পেতে দিল না, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। আর তারপরে বলছে 7 নম্বর হচ্ছে যে আল্লাহর জিকির করলো, চুপে লোকালয়ে আল্লাহর জিকির করে চোখের পানি চোখ দিয়ে যেন অশ্রু বিগলিত হয়ে গেল, এই 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। ভাই 7টা শ্রেণী বলে দিলাম, চটচট করে বেশি তাফসীর করি, খালি 2টা করে, যেহেতু 3টা। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই আরশের নিচে যে আপনি ছায়া পাবেন, তাহলে আপনাকে 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা আরশের নিচে ছায়া চাই তো? চাই? কে কে চাই? হাত তুলি ভাই। আরশের নিচে ছায়া কে কে চাই?
মা কোন জায়গায় এলাম রে বাপ? বলছে আরশের নিচে ছায়া পাবো কি না পাবো কে জানি, হাত তুলতে যাবো বেড়ে পড়বো নাকি। তা আপনাদের ইমানে এতটা পোকা লেগে আছে, আপনাদের অন্তরে একবারও ভয় আসে না, অন্তর বিগলিত হয় না? আপনি আরশের নিচে ছায়া চান না? জাহান্নাম আপনাদের জন্য টুকরা বানিয়ে দেওয়া হবে নাকি? জি, জাহান্নাম আপনার জ্ঞান আছে? আমরা আরশের নিচে ছায়া চাই কিনা? হাত তুলেন ভাই, তুলেন। চাই সবাই? মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও। জি, তবে শুধু আলোচনা শুনলে হবে না, 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। তা আমি যখন চলে এসেছি 10টা প্রায় 10 অলরেডি বেজে গেল, তো আমি আরো 2জন বক্তা পেছনে আছে, বিধায় আপনাকে বলতে চাচ্ছি এই দানটা খুব পাওয়ারফুল। বললাম তো দান করবেন তো আরশের নিচে ছায়া পাবেন। তো একটা নগদ আমরা আজকে পেয়ে যাব, এই নগদটা আমরা ছাড়বো না ভাই। এই মসজিদ আপনাদের ঘর, আপনাদেরই এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদকে আমরা আবাদ করব, 5 ওয়াক্ত সালাতের পাবন্দ হব। তো আল্লাহর রাস্তে জি বলি, প্রথম মতে অন্তত 10,000 টাকা দিয়ে শুরু করব, 10,000 টাকা দিয়ে শুরু করব। জি, 10,000 টাকা দেনেওয়ালা একটা লোক দাঁড়ান। কে আছেন ডাইনে বাইনে পেছনে সামনে দাঁড়িয়ে বসে? কেউ আছেন? আল্লাহর রাস্তে একটা ওয়াসিম আক্তার নেতাজি মিয়া বাজার থেকে নাকি 10,000 টাকা দিয়েছে। যাক, একটা পেন আগাম লিখে দিয়ে গেছে, ওটা 10,000 টাকা একটা পেয়েছি। আমি চাক্ষুষ একটা নগদ দেখতে চাই, নগদ। যারা এখানে এখানে আছে, দেওয়া আছে, দেওয়া আছে। তো ভাইয়া তাহলে 10,000 কয়টা হলে? একটা দুটা হয়ে যাবে। আচ্ছা, মিয়া বাজার ওই চাস্তো ভাই শামীম আক্তার, উনিও 10,000 নাকি? ও 5,000 নগদ আর 5,000 টাকা বাকি করেছেন। যাক, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ভাইয়া আপনারাও শরীক হন, যারা উপস্থিত হাজির হয়ে আছেন। লোক বলুন 50, আপনি 10,000 না দিতে পারবেন, 5,000 টাকা বলুন। তবে আমি একটা এলান করে দিই ভাই, এলানটা খুব জরুরি, কারণ এটা একটা ভাইরাস হয়ে গেছে। গত 21 তারিখ না 22 তারিখে ছিলাম কিষানগঞ্জ ঠাকুরবাড়ি, ওখানে জলসায় গিয়ে একটা লোক ফোন করছে, বলো না এদিকে তাকান, ফোন করছে, ফোন করে বলছে 3,70,000 টাকা দিলাম। কত বললাম? বীরভূম থেকে 3,70,000 টাকা দিলাম, একটু দোয়া করে দেন। আমরা 25 জন কাফেলা আমরা বীরভূম থেকে আপনার উমরা করতে যাচ্ছি। কিন্তু আমি আজকে সকালে ফোন করছি ওদেরকে, খবর কি? বলছে ভুয়া ভাওতাবাজি, 3,70,000 টাকা ও দিচ্ছে বীরভূম থেকে। কি বলছে? হচ্ছে ফান্ড থেকে, মক্কার যে আপনার আরব থেকে যে ফান্ডের টাকাটা আছে, ওর নাম করে 3,70,000 টাকা নাকি দিবে। কিন্তু একেবারে মিথ্যা। কয়েক জায়গাতে মাহফিল এটা হয়েছে, আমার বেলা একবার হলো, আরো কয়েকটা জায়গায় দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে বলছে, একবারে ভুয়া মিথ্যা কথা। তা আমার এই মাইকে বলার উদ্দেশ্য হলো, যারা আমার আলোচনা শুনছেন, আমি তাদের বলছি, বা মিডিয়ার মাধ্যমে কথাটা যাচ্ছে, কোন জায়গায় যদি বলে, একবার ওকে পারলে যদি পারেন ধরতে খানিক কেলান মারবেন, ওকে দিবেন গম, সে তার কথা আছে। একবারে ভাওতাবাজি। জি, আমি তো আবার মনে মনে বলছি যে 3,70,000 দিলে কোনো পরিচয় নেই, কিছু নেই, কেমন হবে কেন হবে। আচ্ছা, কি হলো, কি হয়েছে? আচ্ছা, কত হলো দাদা? আচ্ছা, মোহাম্মদ কাজিম কত? 10,000। তো এইলা ঘুরিয়ে নিলেন। ও জায়গা জায়গা 10,000 গোটা গোটা দিয়ে বেশি চলে এসেছিল নাকি? বেশি চলে এসেছিল এদিকে। তো খারাপ জায়গায় আসেনি, ভালো জায়গায় ছিল না জি? খারাপ জায়গায় ছিল না, ভালো জায়গায়। তো দাদু আমার 10,000 টাকা, মাশাআল্লাহ, যাক, বস্তিতে হাজির, সামনে থেকে 10,000 টাকা পেলাম। পাবো না মানে হবে? সাইড থেকে 1,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ রাব্বুল আলামিন। প্রথমে আল্লাহ উপস্থিত জনগণের মাঝ থেকে 10,000 টাকা আবদার করেছিলাম। আমার একজন দাদু এসে 10,000 টাকা মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল সাইড থেকে আরো 2 জন 10 করে দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি তাদের মনের আশা আকাঙ্ক্ষা, সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যত
যতদিন তারা দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি তাদের মালামতে হাজির কর, মালামতে বৃদ্ধি করে দাও আল্লাহ। দান করা তুমি আল্লাহ হাতকে আর প্রশস্ত করে দাও রব্বুল আলামিন। ছেলে সন্তানদেরকে রোজগারে বরকত দাও, ছেলে সন্তানদের মেধাবীকে আল্লাহ বাড়িয়ে দাও। যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও, আমিন সুম্মা আমিন। আলহাজ মুজিবুর রহমান মির্জাপুর কামাল পাশে আছে, মির্জাপুর কামাল। তো 5,000 আছে, 5,000 টাকা তিনি পাঠিয়েছেন। 5,500 আছে। সবাই অসুস্থ নাকি? শ্বশুর শাশুড়ি বাবা মারা গিয়েছে তো, এবং নিজেও তিনি অসুস্থ আছেন। জি অসুস্থ আছে। আল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ তোমার এই মসজিদে, যে মসজিদে 5 ওয়াক্ত সালাতের পাবন্দ হয়, তোমার ইবাদত বন্দেগী হয়, এই মসজিদের জন্য আল্লাহ 5,500 টাকা পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ দুয়ার আবদার করেছে, আল্লাহ বাপ মা নাই, শ্বশুর শাশুড় দুনিয়া ছেড়ে আল্লাহ কবরে পাড়ি দিয়ে জানি না কি হালাতে আছেন। আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আর আল্লাহ তিনি অসুস্থ আছেন, আল্লাহ তুমি বড় ডাক্তারের ডাক্তার, বড় সার্জনের সার্জন, আল্লাহ তুমি আরোগ্য সেবা দান করে, আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াসফিআনতাস সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইগাদিরু সাকামা, আমিন সুম্মা আমিন। সাহেবুল ইসলাম দাদা দাদির জন্য 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ দাদা দাদিকে যে কত ভালোবাসে, আহা আল্লাহ তিনি এসে 2,000 টাকা তোমার মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি দাদা দাদিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমিন। নীলবাড়ি মাজারুল হক, ওনার আব্বা মারা গেছে। মাজারুল হক কত দিয়া হয়? 3,000 চলে গেছে আছে। 3,000 টাকা দিয়েছেন গো। তো একটু দেখি চেহারা কোনটা? তুমি এসো ভাই, কোনটা? তুমি মাশাআল্লাহ আমার যুবক ভাই গো, দেখে জান জুড়িয়ে যায়। কই এটা উকিল, সুবহানাল্লাহ। সামনে উকিলের লেগে গাজাল বানাবো, যা হবে। ডাক্তার লেগে বানাচ্ছি, আবার উকিলের লেগে বানাবো। তো 1,000 টাকা উকিলের ফেরে 1,000 খুব কম হয়েছে যে। হাজি একবার উকিলের খুব কেরামতি হয় জানেন, ভালো কেরামতি অবস্থা খুব কম হচ্ছে। 1,000 টাকা খুবই কম হচ্ছে এগুলা আল্লাহর রাস্তে। অন্তত 10 হবে না? আর 10 কেন 10 হবে না নাকি? না হবে। আচ্ছা 10 যদি না হয় তাহলে আপনাদের খাতিরে আমি 10 আশা করি পাওয়ার যোগ্য রাখি। জি যাই হোক হবে ইনশাআল্লাহ দিবে। কিন্তু আপনি অন্তত আল্লাহর ঘরকে দেন, আপনি 5,000 টাকা অন্তত এক হাত তো লিবই, কোন গল্প নেই। নাহলে 10,000 টাকা দাবি করবো ভেবেছি। আপনি আল্লাহর রাস্তে 5,000 টাকা। জি মাশাআল্লাহ। কত হলো? কত দিয়ে হলো? 1 আর এখন 1 2,000 হলো। আল্লাহ আকবার। এটা কিন্তু দানটা খুব খুশি হলাম না, খুবই কম হচ্ছে। কতটি? কি নাম? হাবিবুর রহমান, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। 5,000 টাকা তিনি আমার হাতে দিয়েছেন। 2,000 টাকা কম হয়ে গেল। জি এটা কেমন হলো যে উকিল মানুষ অন্তত 5,000 জায়গা 2,000 দিয়েছেন। তো আল্লাহ একে একে আল্লাহ 5 2 10 আপনার 10 5 করে দান করছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর জানিস, সব কিছু খবর আল্লাহ তোমার কাছে আছে রব্বুল আলামিন। আমি তো ইনসান মানুষ, আল্লাহ তুমি আমাকে ওই জ্ঞান দাওনি, কিন্তু আল্লাহ তুমি আমাকে দোয়া করার একটা জ্ঞান আল্লাহ তুমি আমাকে সমতা দিয়েছো। আল্লাহ এই দোয়ায় আশায় আমি তোমার কাছে চাইছি রব্বুল আলামিন, যে আশায় মানুষ দানগুলো করেছে আল্লাহ তুমি তাদের সৎ উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। আর একজন আমার ছোট ভাই 100 টাকা দিয়েছেন। হ্যাঁ বারাকাল্লাহ। হাজী সাহেব, এটা হাজী সাহেব ইব্রাহিম, মাশাআল্লাহ, নবীর নামে গো, ইব্রাহিম খলিলুল্লাহ নবীর নামের নাম, এবং হাদিও মানুষ প্লাস দুটা পয়েন্ট, একটা নবীর নাম দিয়ে আর একটা তিনি মক্কা মদিনা তিনি তার
দর্শন করার আল্লাহ তাকে তৌফিক দান করেছেন, তো তিনি 2500 টাকা দিয়েছেন, ব্যাংক থেকে তুলে এলো নাকি রে বাবা 2500 টাকা, তো কম হচ্ছে যে আল্লাহর রাস্তায় 5000 হবে না? 5000 আল্লাহর রাস্তায় দেখেন, একবার চেষ্টা করি। মাদ্রাসায় আপনাদের এই মাদ্রাসায় আল্লাহ কাঠ সেক্রেটারি মোহাম্মদ কাবিরের দাদি হচ্ছে, তো তিনি 3 কাঠা দিবেন জায়গা মাদ্রাসাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক তো ভালো খবর জি, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কি 500 কাদের এটা? তোমার নানির লেগে দিলে? আহা, তোমার নানির জন্য দিয়েছেন একজন ভাই 500 টাকা, আর একজন আপনার মা অসুস্থ আছে। আহা হা, আমার ভাই মায়ের কথা স্মরণ করে চাপ থাক খাই মারবো তো মারবো, যদি গলা বুঝাই তো জি জায়গা, তো 1000 টাকা দিয়েছেন। আল্লাহ শুনলাম আল্লাহ তার মা সুস্থ আছে, আল্লাহ দুয়ার আরজি চেয়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সাজান, আল্লাহ তুমি তাকে আরোগ্য শিফা দান করো। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাস সাফিলা শিফাআন লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা, আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহাক দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়, সেই মায়েরই কষ্ট দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ভাই যার মা নেই বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, যেই মা কবরস্থ হয়েছে, বিপদের প্রথম সংকেত জায়গা, তো সেই বাবা মায়ের জন্য আমার যুবক ভাইয়েরা কেউ আছেন একটু আসবেন জি, অল্প হলেও আপনি যেটুকু পারবেন এই মসজিদের জন্য আমরা একটু আগিয়ে আসি। আমার আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন। ভাইয়া আরেকটা আপনাদের কথা বলি, সেটা হচ্ছে এই, যদি আপনাদের কাছে টাকা না থাকে, আজকে এখন মোবাইলের যুগ, তো মোবাইলে মানুষ এখন ফোন পে ইউজ করছে বেশি। ফোন পে গত 2 দিন কাল পরশু ফোন পে করলাম, তো মাশাআল্লাহ অনেকটি ফোন পে পেয়েছিলাম জি। তো আজকেও ইনশাআল্লাহ এখানে সে আল্লাহর বান্দা, আল্লাহর প্যারি বান্দা এখানে আছেন, বান্দি আছেন, তো আল্লাহর রাস্তে বলুন যারা ফোন পে দিবেন, ফোন পের জন্য রেডি হন জি। ফোন পে আপনাদের এই দান নেওয়া হবে, তো আল্লাহর রাস্তে আরেকজন বাবজি 100 টাকা দিয়েছেন। ফোন পে স্ক্যানার যেখানে সেখানে লাগা আছে, ওই স্ক্যানার আপনি মেরে দিবেন। স্ক্যানার দেওয়া আছে, কয়েক জায়গাতে দেওয়া আছে, স্ক্যান কয়েক জায়গা, কই একটা 5000 এটা এই বাবজি মাশাআল্লাহ। 5 কি নামটা, কি নাম? হিফাজউদ্দিন 5000 টাকা এই মসজিদের জন্য দিয়েছেন মাশাআল্লাহ। আমার আরেকজন ভাই দিয়েছেন কত ভাই? 300 টাকা। হাজি ভাই 300 টাকা, 500 টাকা খান নোট দিলে তো যুবক ভাই কেন এরকম করছে কহেন তো? হাজি মাশাআল্লাহ কত দিয়া है চাচা? কত দিলেন চাচা? 1000 টাকা কম হচ্ছে চাচা। আপনারা তো শেষ বয়সে যা দিবেন বাবা মায়ের জন্য, তা আর কই আর কিছু হবে না, কম হচ্ছে কিন্তু চাচা, শেষ বয়সে কিন্তু খুব হচ্ছে কম। দেখেন 1000 টাকা দিয়ে পালিয়ে গেল জি জি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আসেন ভাই চট করে, কতটি আছে? কটি আছে রে ভাই? 1300 টাকা আছে। কে দিলে 1300 টাকাটা? ও তো আছে এখানে নেই, আছে কই?
কুঁড়ে বসে আছে 1300 টাকা 2000 টাকা ফুরিয়ে দিলে তো কত সুন্দর হতো জি। কই তোমার ফুপাটা কই? 500 টাকা। আরেকজন দিয়েছেন, একজন 1300 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। হায় আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তাদের সৎ উদ্দেশ্যকে পূরণ করো। কতটি আছে? 500 আর আপনার লেগে দেবেন না 1500 টাকা। খালি আপনি স্ত্রী কইলে মা বাবা যাক দিয়েছেন আলহামদুলিল্লাহ, তা আপনার জন্য দিবেন, আপনি কি করবেন? হ্যাঁ, আল্লাহু আকবার। কইছে আমার যা হবে হোক, আমার বাপ মা জেনে দেখ, তারা জেনে ভালো থাকে জি। এবং স্ত্রীর জন্য দিয়েছেন মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার সে হাতগুলোকে দেখো, আল্লাহ তোমার মসজিদকে কতটা ভালোবাসে। তারা মসজিদে আবাদ করার জন্য আল্লাহ তারা একে একে দান করতে আসে। আল্লাহ কেউ দিয়েছেন মায়ের জন্য, বাবার জন্য, আল্লাহ বিবির জন্য দানগুলো করছে। আল্লাহ তুমি দানগুলোকে গ্রহণ করে নাও। আল্লাহ যদি কবরস্থে কোনো বিপদ সম্মুখীন হয়ে থাকে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো। আমিন সুম্মা আমিন। আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা। ও স্বামী ধন, তোমার দাদি মারা গেছে, আহা ইন্নালিল্লাহ। কত দিয়া ভাই? 5000 টাকা আমার ভাই দাদির জন্য দিয়েছেন 5000 টাকা। আল্লাহ তুমি ভাই দান আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন কবরস্থ হয়ে আছে, আল্লাহ এই পরক জগতে পাড়ি দিয়েছে, আল্লাহ জানি না কি হালাতে আছে। আল্লাহ তুমি তা দান আল্লাহ তুমি কবুল করে নাও, তার দাদি কবরকে প্রশস্ত করে দাও। আমিন সুম্মা আমিন। নজর ফাড়িয়েন না, পরিচিত থাকলে তো ছেড়ে দিয়েন না জি। পাঁচ কি হলো? কত দিন দিতে দিবেন? এক বোড়া, এক বোড়া পট্টি হবে গো 50 কেজি যা হয় এক বোড়া। লিখে দেন নামটা। কি নাম? হাজী আব্দুর রহিমের স্ত্রী। আহা জি, 10,050 টাকা মারা গেছে। আহা কি আর বলি জি। স্বামী এমন জিনিস গো। কি নাম? নামটা বলেন জানা আরেকবার তুমি। আলহাজ আব্দুর রহিম, তিনার স্ত্রী দিয়েছেন স্বামীর জন্য জি। আহা 10,050 টাকা দিয়েছেন। আল্লাহ স্বামী কত অমূল্য জিনিস, যার স্বামী নাই সে জানে। আমরা বলি বাপ মা নাই যেমন ইয়াতিম, স্বামী না থাকলে ঝামেলা দিতে যে একটু অসুবিধা হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। মাশাআল্লাহ আল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দান দিয়েছেন, দোয়া চেয়েছেন অনেকে। আল্লাহ স্বামী দুনিয়াতে নাই, আল্লাহ স্বামীর জন্য পানে আল্লাহ কি মধুর ভালোবাসা। আল্লাহ সঙ্গিনী সহজ আপনাকে সহজ সাথী আল্লাহ ছাড়া হয়ে গেছে, কবরে পাড়ি দিয়েছে। আল্লাহ স্বামীর কথা মনে করে আল্লাহ তোমার এই মসজিদকে দিয়েছেন। আল্লাহ তুমি কবরে যদি কোনো বিপদে পড়ে থাকে আল্লাহ কবর থেকে আযাব থেকে তুমি উদ্ধার করিও। এটা মহিলা মহল থেকে গেল নাকি? আচ্ছা, কে কাল লেগে? তোমার শাশুড়ির লেগে আর 100 টাকা দিলে মাশাআল্লাহ। শাশুড়ির প্যারি কত গো, আল্লাহু আকবার। শাশুড়ির জন্য একটা চাঁদ দিয়েছেন, এটা 500 টাকা দিয়েছেন। বাপ আব্বা মারা গিয়েছে, কত দিয়েছে ভাইয়া? 2100 টাকা দিয়েছেন আমার ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ শুধু আজকে কি ব্যাপার, একে একে শুরু দেখি আলি বাপ মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি, আজকে কেন একই রকম যেন দান হতে চলেছে। আল্লাহ আমি হয়তো বলতে পারি না, আল্লাহ তুমি সব কিছু দেখতে পাচ্ছ। আল্লাহ যে উদ্দেশ্য সব দিচ্ছে, আল্লাহ হয়তো সব কবরে প্রশস্ত কবরে যেন পাড়ি দিয়েছে, আল্লাহ অন্ধকার কবরে যেন শুয়ে আসে। আল্লাহ তুমি কবরটাকে প্রশস্ত করে দাও, কবর অন্ধকার কবরকে উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবুনি লাগবে ভাটি। বাবা মায়ের জন্য, আহা বাবা মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাপ মা তো হলো বড় নিয়ামত, বাপ মা জান্নাত। मौलाना अमीरुल इस्लाम साहब, स्कैनर सब कहाँ लगा है? स्कैनर में लोग देने के लिए बेचैन है। स्कैनर कहाँ नजर आ रहा है? আপনি যে কোনে আছে डॉक्टर दबीरुल इस्लाम साहब का स्कैनर छपवाया गया है। ফোন পে তাড়াতাড়ি আসেন রে ভাই, ছাড়িয়ে দেখলে জি। स्टेजर सामने आंटा स्कैनर का लगाओ तो लीसा দা ফোন পে, দা ফোন নাম্বার দিয়ে দেন চটচট করে। নাম্বার নওশাদ হাজীর স্ত্রী, এগুলা লাখের পায়ের সব দাম দিয়ে। এডি শোনান নাকি কি কার এটা? নওশাদ হাজীর স্ত্রী। নওশাদ হাজীর স্ত্রী, দুটো একই
আলাদা আলাদা দুজনেই এক বাড়ির না, দুজনে দিয়েছে। এই যে নাকের একজনেই নাকের ফুল, জি নাকের ফুল আছে, আর এটা মনে হয় মালা আছে মনে হচ্ছে, হ্যাঁ গলার হার। আহা রব্বুল আলামিন দেখো আল্লাহ তোমার কোন বান্দি, আল্লাহ তিনি দিয়েছেন নাকের ফুল। स्कैनर स्टेज के पास है, जिसको देना है स्टेज के पास आके स्कैनर में मार दे। আল্লাহ তুমি কবুল করে নাও। स्कैनर आ गया है स्टेज में, आप लोग जो देना चाहते हैं पे फोन में মাশাআল্লাহ স্টেজ কে পাশ আ ভাই যায়। দিয়েছেন 100 টাকা। ভাই যারা ফোন পে দিবেন, আল্লাহ তাআলা যুবক ভাই যাদের কাছে টাকা নেই ফোন পে আছে, এখনকার এমন হয়ে গেছে 500,000 থাকবেই, না হলে তো হবে না, ফোন পে মানাই না। জি তো ফোন পে যাদের আছে ভাই, যারা আমরা দোকানে চা খেতে গিয়ে কাটাং কাটাং করে মারি 10 টাকা 20 টাকা 50 টাকা বিল হয়ে গেল, তো এখানেও মফিজুদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনে আশা আকাঙ্ক্ষা সৎ উদ্দেশ্যে পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যদি যতদিন থাকবে সহি সালামতে রাখিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করিও। আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বুঝে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। ভাই জলদি জলদি করে আসেন, आप लोग जल्दी कीजिए। इसके बाद फजीलतुल शेख जनाब मौलाना मुमताजुल इस्लाम साहब इरफानी भुट्टा और साथ धान कोलकाता चाष से भाई, तशरीफ लाए हैं, भैया। उनका भी खिताब होना है। कोलकाता से तशरीफ लाए हैं मौलाना मुमताजुल इस्लाम साहब इरफानी, उनका भी खिताब इनके बाद होना है, इसलिए आप हजरात जल्दी से दान का काम कर लीजिए। চটচট তাড়াতাড়ি দিয়ে দেন। তিনি হাজির হয়ে গেছেন, উপস্থিত আছেন। আমার পরে পরে জি আমার পরে পরে উনাকে দিয়ে দিবেন, যার জন্য আপনারা আকাঙ্ক্ষিত সেই অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন। জি অবশ্যই আপনাদের সামনে তাড়াতাড়ি দিয়ে চটচট আপনারা দানগুলো দিয়ে দেন। যারা ধানের মাঠে চাষ করছেন, ভুট্টা লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, ভুট্টা যদি আপনি লেখাতে পারেন লিখান, 1 মণ 1 কুইন্টাল দেন, আল্লাহ আপনার মালামালে পরিপূর্ণ করে দেবে। জি আপনাকে আল্লাহ দিচ্ছেন, ভাবিয়েন না যে আপনি চাষ করলেন আর হয়ে গেল, আল্লাহ যতক্ষণ না দেন ততক্ষণ হয় না। তো আপনি আল্লাহ যেমন আপনাকে দিয়েছে আপনিও আল্লাহকে দেন। জি বিশ্বনবী বলছেন যে তুমি দান করো। কত? আরেকজন ভাই 50 টাকা বাবার জন্য। জি আমার একজন বাবার জন্য 1000 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা গফির ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। ভাইয়া যারা বসে আছেন এখনো 10 20 50 100 দিতে একটু মানে নিজেকে মানে হেউই তো মনে করছেন, এটা কিছু নয়। আমি এমন একটা আমি 10 20 2 1 টাকা সবই নিব আপনার কাছ থেকে, আপনি এতে লজ্জার কিছু নাই। তো আপনি যেটুকু পারবেন দিবেন। দেখেন যারা 10 50 20 100 দিবেন, একটু আসেন, হাত শেষের বেলা যা দিবেন। জি আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি চটচট করে আসেন। মাশাআল্লাহ। আচ্ছা মহদীপুর থেকে দুইজন কে দিল এটা? মহদীপুর থেকে একটা মেয়ে পাঠালো, তাই তো? দুজন মেয়ে না একজন? দুটা মেয়ে সব পড়ালো। দেখি যে পায়ের তোরা আছে মনে হয়, পায়ের তোরা আছে আর একখানটা মালা আছে। আহা আমার মা বোনদের তরফ থেকে রব্বুল আলামিন কোন তারা কোন কোনায় বসে আছে তোমার মসজিদকে ভালোবেসে আল্লাহ চাঁদিগুলোকে দিয়েছেন, পায়ের তোরা গলার মালা হার দিয়েছেন। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন, কত আছে গো বাবজি? 1500 টাকা আছে, আর 500 দিলে তো 2000 হয়ে যেত। হবে না? আর 500 হবে না? 2000 মিলিয়ে দেন। কেমন করে দিছেন? মিলিয়ে দেন। আল্লাহু আকবার। দেখেন দেখেন 500 টাকা হবে না? জি
আল্লাহু আকবার। হয়তো থাকলে দিয়ে দিতে, হয়তো নেই লাগছে। জায়গা 1500 টাকা দিয়েছেন, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ বাপ মায়ের জন্য আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। জি কি নাম? আজিজা খাতুন, আজেরা। এটা চাদর দিয়েছে একটা গো, চাদর আর 200 টাকা হাতে দিয়ে পাঠিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি আমার মায়ের বনেদানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মহিলা মহল থেকে এক এক চাদর, চাঁদের মালা এবং কানের ফুল, নাকের দোয়া, আপনার কিনা নাকের ফুলগুলো আল্লাহকে পাঠিয়েছে। আল্লাহ তুমি এই ঝংকারগুলা থাকলে তাদের সৌন্দর্যে বহিঃপ্রকাশ হতো, কিন্তু না, তোমাকে ভালোবেসে, তোমার মসজিদকে ভালোবেসে তারা এই দানগুলো পাঠিয়েছে। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। মেয়েদের কাছে যায়নি? আছে। সাদ্দাম হোসেন 100 টাকা, লেকিন কম খুব হলো। औरतों के पिंडाल में সাদ্দাম হোসেন जो 1000 लोग টাকা। मुतय्यन है वो वहाँ से चंदा लेके यहाँ है। তো এই 1000 টাকা খুব কম হচ্ছে যে ভাইয়া। হ্যাঁ কেমন কথা, চালাক কত গো, মাশাআল্লাহ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ আব্বা মারা গেছে, আহা আল্লাহ পিতা না দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দান করলা তুমি কবুল করে নাও। আর একজন কত ছোট ছেলেটা নিয়ে এলো 1100 টাকা দিয়েছেন। হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ। আমিন। ফোন পে পারবে নাকি ভাই তুমি? 500 টাকা ফোন পে মারলে দাদার জন্য? হ্যাঁ না না, সব নানা প্রিয়। জি মাশাআল্লাহ। মেরে দাও নাকি? যাক মেরে দাও। 500 টাকা নানার জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ নাতি কত নানাকে ভালোবাসে, আল্লাহ হয়তো দুনিয়াতে নাই, আল্লাহ কবরস্থ হয়ে গেছে, নানার কথা মনে করে আল্লাহ কত টাকা? 500 টাকা ভাই, 500 টাকা তিনি দিচ্ছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ কবর আযাবকে তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। মানুষ এই যে একটা ব্যাগ, জি ভাই আপনাদের এই খুচরা দান গেলা মনে হয় এরকম হয়নি লাগছে। মেয়ে মহল থেকে ব্যাগ 8 ব্যাগ হয়ে যাবে, আর ভারীও হয়ে আছে। দেখলেন ভালো করে আপনারা দেখেন, মেয়ে মায়েরাও, আমি ভাবছি মায়েরা মনে হয় দান খুব কম দেয়, কিন্তু না, মায়েরাও এর দিক দিয়ে পাওয়ারফুল আছে। জি কমজোরি নাই। তো আমার মা বোনেরাও এই হাফ ব্যাগ পাঠিয়েছে। মা বোনদের কাছে আবার যান, মায়েদের দিল নরম গো, বারবার দিলে বারবার দিবে। আরেকবার ব্যাগটা দেন, যান ইনশাআল্লাহ। দেখেন আমি নামতে নামতে ফের হাফ ব্যাগ হয়ে যাবে। দেখেন আমার মা বোন আবারও পাঠালাম, আর একবার এক চান্স লাগিয়ে দেখেন। জি আপনারা অনেক কিছু অনেক ক্ষেত্রে আপনারা চান্স লাগান, তো আমিও পাঠালাম এই ব্যাগটা আবার যেন এক ব্যাগ মতন হয়ে যায়। জি আপনাদের জন্য আমরা দোয়া করবো রব্বুল আলামিন। মেয়েদের মহল থেকে আল্লাহ 8 ব্যাগ মতন আল্লাহ ছোট ছোট দান, ক্ষুদ্র ক্ষুদ্র দান আল্লাহ যেন বাড়তে 1 লাঠি 10-এর বোঝার মতন আল্লাহ তুমি মা বোনদের আল্লাহ তুমি দান গ্রহণ করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও। আল্লাহ মায়েদের আল্লাহ সংসারের জোশ ক্ষমতাকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ মায়েদের সংসারকে আল্লাহ শান্তিতে পরিপূর্ণ করে দাও। যতদিন থাকবে আল্লাহ ওই মা বোনদের আল্লাহ 5 ওয়াক্ত নামাজে বানিয়ে দাও, ঈমান হালাতে বেঁচে রাখার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা, আর একজন এসে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি মুবারাক আলাইহি। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। সে যে খোঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী। কত বেয়াদব ছেলে রে, ঠেকাও তো দাও 2 গালে 2টাকে। বাপরে বিশাল পাকা আছে ও।
বলছে পারি আর না পারি তো লিয়ে পড়বো আজ। জি তো ওরকমই হয়ে গেছে। আর একজন দিয়েছেন কত 500 টাকা। হায় আল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সপে দাও দেহ মন প্রাণ। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভাই আপনারা দানের বহর কমিয়ে দিলেন, তার মানে আর আপডেট দিয়ে দিলেন নাকি? তো আপডেট নয়, আমি শেষ আর একটা ইচ্ছা, আমার আর একটা ইচ্ছা আপনারা পূরণ করবেন ইনশাআল্লাহ। অলরেডি চলে আসবে তো বিধায় আমি আপনাদেরকে বলবো, যারা এখনো দেননি, দিতে অলসতা করছেন যে কি জানি কি বলবে, কি 50 টাকা দিব, তো শেষ আমার একটাই আবদার, আপনারা রাখুন। যারা ফোন পে দিবেন এখনো দেন, অসুবিধা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, চেয়ারে বসে আছেন, তাদেরকে আমার রিকোয়েস্ট হচ্ছে যে একটু 10-20 টাকা আমার হাতে দিবেন না, হাতে দেন। আমার যে চাদরে না দিয়ে 10-20 টাকা একবার হাতে আসুন। দেখেন হয়তো আপনাদেরকে সালাম দিয়েছি আমি, আপনারা সালামের উত্তর দিয়েছেন জি, কিন্তু মুসাফা কিন্তু আর করা যায় না। তো একটা সময় একটা পেয়েছি, তো এই সময়ে মুসাফাটাও হয়ে যাবে, 10-20 টাকা 30 টাকা যা দিবেন সেটাও হয়ে যাবে। আমার আবদার, শেষ আবদারটুকু একটু রাখেন। আমি একজন মুসাফির হিসাবে আপনার কাছে করজোরে নিবেদন করছি, জি 10-20 500 টাকা দিয়ে একটু মুসাফা নিব, মুসাফা দিয়ে আমি এখান থেকে বিদায়। কারণ বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি যদি মুসাফা করে, তাহলে মুসাফা করতে গেলে এক হাতের মুসাফা আর এক হাতের মুসাফা, তো হাতের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। তো বিধায় আমরা এই নাকি ছাড়বো কিনা, 10-20 টাকাও দেওয়া হলো, হাতের গুনাহটাও ঝরে গেল। মাশাআল্লাহ, আরেকজন দিয়েছেন 1000 একবার দিয়া আমরা একটু মুসাফা করবো আর চটচট করে দেবো। মাশাআল্লাহ জি, এবার সবাই দেন না ভাই, 5 টাকা থাকতেও উঠেন জি, 5 টাকাও নাই, উঠেন। এটি হাতে যা আছে সব নেন আপনারা, 200-500 যা দিবেন, 10-20 2 টাকা হলেও একবার আসেন, এই আবদারটুকু রাখেন ভাই। দেখেন কত দূর থেকে এসেছেন, এই শেষ আবদারটুকু রাখেন আল্লাহর রাস্তে জি। একবার সবাই আসেন না ভাই, যারা 1000-2000 দিয়েছেন তাও আপনাকে বলছি, আপনার শেষ এটা মহাব্বতের খাতিরে 5টা টাকা আপনার কাছে লিব, বেশি লাই, বেশি দিলে আপনার ব্যাপার। তো আমি চাইছি মুসাফা করব বিধায় মুসাফাও হবে, আপনার 2 টাকাটা দেওয়া হবে, কথার আবদারটাও রাখা হবে বিধায়। যারা আছেন সবাইকে বলছি আসেন না, মাশাআল্লাহ দেখেন কথা রাখছে, সবাই একটু যদি উঠি জি, আসেন না চটচট করে আল্লাহর রাস্তে। ভাইয়া তাড়াতাড়ি একটু আসি, আল্লাহর রাস্তে আসেন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, কার দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। আসেন, আপনাকে তো বলছি, আপনি না দিবেন সালামটা তো দিয়ে যাবেন, এই আবদারটুকু তো রাখেন ভাইয়া। অনেক লোক আছেন, দেখেন একটু আসি ভাই, শরমের কিছু নাই, তো আমি আপনাদের মহাব্বতের খাতিরে রাখছি, ভালোবাসার খাতিরে। যারা চেয়ারে বসে আছেন একটা উঠেননি,
একটু উঠেন ভাই, একটু 5 টাকা 10 টাকা একটু দি মুসাফা করব, আসেন না? কত আপনাদের ভালোবাসার মহব্বতে আপনাদেরকে ডাকছি ভাইয়া, হবে না? হবে। একটু মন থেকে একটু চেষ্টা করলে হয়। জি আল্লাহর রাস্তে আসি না ভাই, দেখেন আমি ছেড়ে দেব। আর হয়ে 11:15 বেজে গেল অলরেডি। বক্তা নিয়ে আসেন গো। হ্যাঁ আনতে গেছে, আসেন না ভাই যারা আছেন। 2 টাকা আর 10 মিনিট, 2 টাকা থাকলেও আমি আপনার কাছে নিব, এটা আমার ভালো লাগবে। যাক, যে কথার একটা আবদার রেখেছেন। জি আমি করজোর করবো না যে আপনি এত দেন, শুধু মুসাফার খাতিরে আপনাদেরকে ডাকছি ভাইয়া। যারা অনেকে চেয়ারে বসে আছেন আপনারা দিয়েছেন, এরপরও আমি আপনাদের কাছে 5টা 10 টাকা নিব। কেন? একটু মুসাফা করি, হাতের গুনাহ ক্ষমা করি। জি মাফ হবে আল্লাহর রাস্তে। তাড়াতাড়ি ভাই, জলদি করে একটু আসি ভাইয়া, তাড়াতাড়ি। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে কি কামাই কামাই করে নাও। মাশাআল্লাহ। জি বাপ মায়ের জন্য দোয়া, দোয়া চেয়েছেন আল্লাহ। আবার তুমি এখানে 1000 টাকা দিয়েছেন আল্লাহ, বাপ মায়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি তার বাবা মাকে ক্ষমা করে দাও, আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আসেন হানফের মুসাফা করতে ভুলে আসি। জি মাশাআল্লাহ। আসেন ভাই চটচট করে। মেয়ে মহল থেকে ফেরে এলো নাকি? মেয়ে মহল থেকে ফেরে দিলেন নাকি? না, এই মহল থেকে আইলো। পুরুষের মহল থেকে এলো? আচ্ছা যাক এলো, কিন্তু আমি চাইছি মুসাফা করতে ভাইয়া। 5-10 করে দিন, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ কেমন করে প্যান্ডেলটা যে সাজালছেন, খালি হার বেকা হলো কি হলো আমার? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। একদম জি। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে কি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই কি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই কি কামাই করে নাও। ধরেন কামা খালি ধরতে হচ্ছে, মাথা খারাপ হয়ে গেলেন ভাই। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও, মনে আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করো, আমিন সুম্মা আমিন। জি আপনারা যদি দেন তো ফাটাফাট দেন, যারা মোবাইলে দিবেন স্ক্যান করার সামনে দিলাম, তো আপনারা এই স্ক্যানে আপনারা এখানে দিয়ে যান। জি স্ক্যানে মোবাইলের স্ক্যান কিংবা নাম্বার আপনারা নিয়ে দিতে পারেন, কারণ এটা এখন নতুন ভালো একটা সুযোগ। একটা টাকা নাই কিন্তু আপনার ফোন পে আছে, অতএব আপনি এখান থেকে বাদ হইন না, আপনিও কিছু দিও আল্লাহ রাস্তায়। জি দিয়ে যান, শরীক হন। মাশাআল্লাহ। আর একজন আমার যুবক ভাই 200 টাকা দিয়েছেন। তো আল্লাহ যতগুলো দান হচ্ছে, মায়ের মহল থেকে একবারই এলো মনে হয়, দ্বিতীয়বার আসেন নাকি মৌলানা? দ্বিতীয়বার আসেনি, দ্বিতীয়বার চাইলাম যে মায়েরা পাঠিয়েছে মাশাআল্লাহ যথেষ্ট অনেক। তো দ্বিতীয় দফা চেয়েছিলাম, তো আশা করি ইনশাআল্লাহ আসবে। তো ভাইয়া যারা আপনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে মেহেরবানি আপনারা বসে পড়ুন। জি বসে পড়ুন এবং বসে আলোচনাগুলোকে শোনার চেষ্টা করুন। যারা আহিরে বাহিরে ঘুরছেন, ঘোরাফিরি করছেন, আল্লাহর রাস্তে তাড়াতাড়ি এসে বসে পড়ুন। জি আমি হয়তো বিদায় নিচ্ছি এখান থেকে, তো আপনারা দান দিন। ছেড়ে দিন, ছেড়ে দিলাম। জি আমি ছেড়ে দিলাম। তো আমার আজকের আলোচ্য বিষয় যে 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। তো আমরা এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, কারণ এই এত চেষ্টা করতে হবে, নেকি ঈমানকে এমন ভাবে বৃদ্ধি করতে হবে, কারণ সেই আমাল নেকি বিচারের ময়দানে সেই 7 শ্রেণীর মধ্যে না পড়লে আপনার রেহাই থাকবে না। মেয়ে লোকের যাক মাশাআল্লাহ, যাক আবদার পূরণ হলো, দুটা দফা হয়ে গেছে। জি চাপ পড়ে গেল যে ইন্নালিল্লাহ। আচ্ছা পুরো করতে দাও।
হ্যাঁ, তো দ্বিতীয় দফায় মেয়েদের অলরেডি চলে এসেছে। মাশাআল্লাহ, আমার মা বোনেরা এখানে অনেক সুন্দর দান করছেন। আমি আশা করি মায়ের দিন নরম, ওরা বারবার দিবে, যে জবাব পাঠাবেন তো বাড়ি দিবে ইনশাআল্লাহ, ফেরত দিবে না। আবারও ব্যাগ দেন, যান ব্যাগ দিয়ে ইনশাআল্লাহ ফের আবার ওনারা দিবেন। মা বোনেরা খুব চালাক তো, ছেড়ে দিবে। আর একজন বাপজি 200 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি মুবারাক আলাই। আল্লাহ, যতগুলো দান আমার হাতে পেলাম এবং পূর্বে যা দান হয়েছে পরে দিবে, আল্লাহ তুমি সেই দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা উপস্থিত জনগণ আছেন, আল্লাহ তুমি তাদেরকে দিনের কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করো, আমিন। আল্লাহ, যারা মারা গিয়েছেন, দোয়া চেয়েছেন অনেকের জন্য, মারা গিয়েছেন, কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, আল্লাহ তাআলা জান্নাত নসিব করো। আল্লাহ, অনেকে সুস্থ হয়ে আছেন, সুস্থর কারণে আসতেও পারি নাই, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য শিফা দান করো, বলুন আমিন। এ বলে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।